মেমোরেবল ওয়েডিং আমার বড় ভাইয়ের ওয়েডিং এ ছিল। ওই তখন ফর্মাল কোনো ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির যুগ ছিল না, এটা ছিল 1995 সাল। So my father was the only one who managed the whole show, and আমার বাবা is very meticulous সবকিছু ম্যানেজ করতে, খুব সুন্দর করে আয়োজন করেছিলেন। এখনো মনে আছে, মানে এত এনজয় করেছিলেন। সো দ্যাটস দি অনলি ওয়েডিং সেরেমনি যেটা আমার খুব মনে পড়ছে এই মুহূর্তে। ঢাকার বাইরে থেকে যত আত্মীয় স্বজন সবাই ঢাকায় এসেছিল, এক বাসাতে ফ্লোরিং করে প্রায় 30-40 জন থাকা। সো ওই ব্যাপারটা, ওই সময়টা এখন হয় কিনা জানি না। এখন হয়তো বিয়ের আগে নাচ প্র্যাকটিস করার জন্য সবাই কাজিনরা এক হয়, কিন্তু একদম দিনের পর দিন একই বাসায় থাকা, সপ্তাহের পর সপ্তাহ, ওই ব্যাপারটা খুব এনজয় করি। সো ঢাকার বিয়ে কালচার এমন একটা জিনিস যেটা তো বিবর্তনের মাঝে বদলে যাচ্ছে। আমি যখন ছোট ছিলাম তখন বিয়ের অনুষ্ঠান হয়তো একভাবে হতো, এখন তো সংখ্যায়ও বেড়ে গেছে, আয়োজনের পরিধিতেও বেড়ে গেছে। এখন এমন এমন অনুষ্ঠান হয় যারা আমরা ওই যুগের মানুষ এই অনুষ্ঠানের নামও শুনিনি। সো কালচার তো যেভাবে চেঞ্জ হচ্ছে, ওই যে একটা বললাম, একটা হয়েছে যে চাচা মামা খালুদের থেকে চলে এসেছে, এটা আমাদের একটা কর্পোরেট একটা এন্টিটি, এটা হোস্ট করছে সবকিছু। আরেকটা হচ্ছে সংখ্যা বেড়েছে। বাট এই ধরনের আয়োজনে কালচার যেটা চেঞ্জ হবে, যে ডেমোক্রেটাইজেশন হবে। এখন যেটা হবে যে আগে কিছু সার্ভিস হয়তো শুধু যারা ধনী তারাই অ্যাভেল করতে পারতো, এখন যেহেতু সব শ্রেণীর মানুষের জন্য এরকম স্টল আমরা দেখছি, যেখানে হয়তো 1 কোটি টাকারও একটা ডেকোর সার্ভিস আছে, আবার 1 লাখ টাকারও ডেকোর সার্ভিস আছে। এরকম আয়োজনে যেটা সুবিধা হবে, সব ধরনের কোম্পানিরা সুযোগ পাবে তাদের ব্যবসার প্রসারের জন্য। আজ থেকে 10 বছর আগেও কিন্তু সব শ্রেণীর মানুষের জন্য এই ধরনের সার্ভিসেস গুলো পাওয়া যেত না। সো একই ছাদের নিচে সব প্রাইস পয়েন্টে যেহেতু আমরা এই সার্ভিসটা দিতে পারছি এই আয়োজনে, আমার মনে হয় পোর্সেলিনাকে ধন্যবাদ যে তারা এই সুযোগটা করে দিয়েছে। কালচার এভাবেই চেঞ্জ হবে যে সব লেভেলের মানুষ যার যার ক্ষমতা অনুযায়ী সে স্পেন্ড করবে, মানুষ দেখানোর জন্য না। ওই যে বললাম যে একটা স্পেশাল দিন, স্পেশাল দিনটাকে সুন্দরভাবে সাজানোর জন্য। আমি যেহেতু অনেক বছর আগে খ্যাতির প্রলেপটা গায়ে পড়ে গেছে, যখন থেকে নাচানাচিটা স্টেজে নাচানাচিটা কালচারের পার্ট হয়ে গেল বাংলাদেশের, তার আগেই আসলে আমি রিটায়ার করেছি আত্মীয় স্বজন হিসেবে, সেলিব্রেট করার হিসেবে। কারণ এখন কি ছোট ছোট ছেলেমেয়েরাই তো নাচানাচি করে, আমার সেই অভিজ্ঞতাটা হয়নি। বাট এখন যেটা অভিজ্ঞতা, একটু আগে বললাম যে বিয়ের দাওয়াত কম খাওয়া হয়, এর মূল কারণ একটু আগে আপনারাই দেখলেন। যখন আমি ঢুকলাম, আমি যখন বসলাম, অনেকগুলো ক্যামেরা তো আমার সামনে ছিল, অনেক মানুষ আমার সামনে ছিল। সো যখন আমি বুঝলাম যে আমি একটা বিয়ের অনুষ্ঠানে যাবার কারণে যারা ওই দিনের সবচেয়ে বড় স্টার, দ্য হাজব্যান্ড অ্যান্ড দ্য ওয়াইফ, তাদের কাছে মানুষ ভিড় না করে হয়তো আমার কাছে অথবা অন্যান্য কোনো পরিচিত মুখের সামনে ভিড় করছে, ওইটা আসলে ওই দিনের ওই স্পেশাল মানুষ দুজনের জন্য আসলে ঠিক হচ্ছে না। ওই দিন থেকে আমি আসলে বুঝলাম যে সেলিব্রিটিরা কেন আসলে বিয়ের অনুষ্ঠানে একেবারে শেষের দিকে যায়। কারণ আজকে যার দিন, যে দুটো মানুষের দিন, ক্যামেরা সব থাকবে তাদের উপরে, রাইট? সো আমি এই জন্য এখন বিয়ের দাওয়াতে কম যাওয়া হয়, আর গেলেও একদম শেষের দিকে যাওয়া হয়। এই জন্যই আজকে বললাম কাচ্চি আজকে আমার জন্যই রান্না হয়েছে।